এখন বাজে সকাল ৯টা। তো এতটা কাজে ব্যস্ত যে এখনো পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। তো আমি সকাল সকাল রান্নাবান্না করে কাজটা সেরে নিলাম, যেহেতু আজ আমায় ব্যাংকে যেতে হবে ছেলের অ্যাকাউন্ট খোলার জন্য। তো এদিকে কাগজপাতিগুলো ব্যাগে ঢোকাতে গিয়ে দেখি ছেলের স্কুল সার্টিফিকেটটা খুঁজে পাচ্ছি না। তো আমার সাথে এরকমটাই হয়, দরকারের সময় আমি কোনো জিনিসটা ঠিকঠাক খুঁজে পাই না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর এই যে সার্টিফিকেটটা খুঁজে পেলাম। তো এদিকে সব কিছু ডকুমেন্টস ও সার্টিফিকেটটা নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিলাম। যেহেতু আমার ছেলের বয়স এখনও 10 বছর হয়নি, তাই আমার সাথে ওর জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। তাই আমারও ছেলের ডকুমেন্টসগুলো নিয়ে ব্যাগের মধ্যে ভরে রেডি হয়ে আমি চটপট বেরিয়ে পড়লাম ব্যাংকে যাওয়ার জন্য। তো ওখান থেকে সোজা চলে এলাম নওহাট ব্যাংকে। তো ব্যাংকের ভিতর ঢুকতেই দেখি আজ ব্যাংকে খুব একটা ভিড় ছিল না। তাই ওখান থেকে আমায় কিছু ফর্ম দেওয়া হলো, সেই ফর্মগুলো আমি ঠিকঠাক ফিল আপ করে জমা দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। তো চলো, টাটা। এখন বাজে সকাল ৯টা। তো এতটা কাজে ব্যস্ত যে এখনো পর্যন্ত আমার কিছু খাওয়া হয়নি। তো আমি সকাল সকাল রান্নাবান্না করে কাজটা সেরে নিলাম, যেহেতু আজ আমায় ব্যাংকে যেতে হবে ছেলের অ্যাকাউন্ট খোলার জন্য। তো এদিকে কাগজপাতিগুলো ব্যাগে ঢোকাতে গিয়ে দেখি ছেলের স্কুল সার্টিফিকেটটা খুঁজে পাচ্ছি না। তো আমার সাথে এরকমটাই হয়, দরকারের সময় আমি কোনো জিনিসটা ঠিকঠাক খুঁজে পাই না। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর এই যে সার্টিফিকেটটা খুঁজে পেলাম। তো এদিকে সব কিছু ডকুমেন্টস ও সার্টিফিকেটটা নিয়ে ব্যাগের মধ্যে ভরে নিলাম। যেহেতু আমার ছেলের বয়স এখনও 10 বছর হয়নি, তাই আমার সাথে ওর জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। তাই আমারও ছেলের ডকুমেন্টসগুলো নিয়ে ব্যাগের মধ্যে ভরে রেডি হয়ে আমি চটপট বেরিয়ে পড়লাম ব্যাংকে যাওয়ার জন্য। তো ওখান থেকে সোজা চলে এলাম নওহাট ব্যাংকে। তো ব্যাংকের ভিতর ঢুকতেই দেখি আজ ব্যাংকে খুব একটা ভিড় ছিল না। তাই ওখান থেকে আমায় কিছু ফর্ম দেওয়া হলো, সেই ফর্মগুলো আমি ঠিকঠাক ফিল আপ করে জমা দিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। তো চলো, টাটা।